সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আমরা দেখছিলাম এপাশে 60টি বাছুর, আর সেই সাথে কিন্তু পিছনে রয়েছে গাভী গরুগুলো। আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দেব। 24 আগস্ট 2024 শনিবার আজ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? কয়টা চাচা? 7টা। সার কয়টা, বকনা কয়টা? সব সার বাচ্চা। সবই সার, বকনা নাই? বকনা নাই। আচ্ছা, তাহলে 7টা গাভী বাছুরের একটা প্যাকেজ আজকে। একটা প্যাকেট। আচ্ছা চলেন আমরা দেখি, একটা করে দেখি বাচ্চাগুলো। আমরা এক নজরে দেখে নিই। এই যে এগুলো হচ্ছে বাচ্চাগুলো। আচ্ছা, বাচ্চাগুলো সাইড করে দেন, সাইড করে দেন, বাচ্চাগুলো সাইড করে দেন। হ্যাঁ, আমরা এখন দেখি একটা করে গায়ে বাচ্চা দেখি। এই যে প্রথম নাম্বার গাভী, কত নাম্বার? কয় দাঁত বয়সের? দুই দাঁত বয়স, সার বাচ্চা। দুই দাঁত, রানিং দুই দাঁত, রানিং দুই দাঁত। আর বাচ্চাটা সার বাচ্চা, দেখেন সার বাচ্চা, হালকা একটু নাভি ঝুলানো। একদম বাচ্চা। হ্যাঁ, বাচ্চা ভালো আছে। বাচ্চাটার বয়স আনুমানিক মাসখানেকের মতো বয়স হতে পারে। আর গাভীটা কয় দাঁতের? দুই দাঁত। দুই দাঁতের গাভী। দুই দাঁতের গাভী। সব সুস্থ সবল? সব সুস্থ সবল। সব সুস্থ সবল, নিখুঁত মানের। একদম নিখুঁত গরু। আচ্ছা, নিখুঁত গরু। এটা দুধ কতটুকু হতে পারে বলেন? এটা মানে 1.5 কেজি হবে। এটা 1.5 1.5 কেজির মতো দুধ হতে পারে। আচ্ছা, সব ঠিকঠাক আছে? একদম ঠিকঠাক। বয়স দেখে নিবে। দেন বয়স দেখান। দেখেন, হ্যাঁ, দুই দাঁত বয়স। না ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার। চলেন 2 নাম্বার দেখি। বাচ্চাটাকে নেন। এটা 2 নাম্বার গাভীটা। 2 নম্বর বাচ্চাটা সার বাচ্চা। সার বাচ্চা। বাচ্চাটার বয়স আনুমানিক মানে 1.5 মাসের মতো হতে পারে। 2 নাম্বার, দেশাল জাতের একদম দেশাল, মানে বড় সার বাচ্চা। বাচ্চাটা বেশ বড় সড়ো আছে। আর গাভীটা এটা কয় দাঁত? 4 দাঁত, 4 দাঁত, রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত। এটা থেকে দুধ হবে? 1.5 কেজি পার হবে। এটা 1.5 কেজি পার হবে। সর্বনিম্ন 1.5 কেজি ধরা যাবে। 1.5 কেজি ধরা যায়। সর্বনিম্ন 1.5 কেজি ধরা যায়। দুধ বহুত একদম মনে করে চাকান চুকা সব একদম ওকে। হ্যাঁ, সব ওকে। আচ্ছা, একেবারে সুস্থ সবল, একদম সুস্থ, একদম সুস্থ সবল, নিখুঁত মানের। একদম নিখুঁত গরু। আচ্ছা, 2 নাম্বার দেখলাম। চলেন 3 নাম্বার দেখি। 3 নাম্বার গাভীটা এটা। বাচ্চাটাকে নিয়ে আসেন। বাচ্চাটা এটা ক্রস খরচ সার বাচ্চা। একদম সার বাচ্চা। আচ্ছা, সার বাচ্চা। বাচ্চাটা বয়স আনুমানিক মানে 1 মাস পার হবে। 1 মাসের মতো বয়স হতে পারে। দেখি বাচ্চাটাকে দেখান তো ভালো করে। একদম খরচ। হ্যাঁ, ক্রস বাচ্চা। একদম দেখেন মাস খানিকের মতো বয়স হতে পারে। বসবে। আচ্ছা, আর গাভীটা কয় দাঁতের? গাভী জাত আছে 6 দাঁতে। 6 দাঁত, সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল, নিয়ে যাবে। নিখুঁত মানের, একদম নিখুঁত গরু। দেশি দেশি একদম দেশি গরু। দেশি। এটা কতটুকু দুধ হতে পারে? এটা হবে 1.5 কেজি হবে। এটাও 1.5 কেজি হবে। 1.5 কেজির মতো দুধ হবে হতে পারে। দেশাল গাভী, একদম দেশাল। দেশাল বডি গাভী। আছে গরু, একদম ডবল বডি গরু। হ্যাঁ, বডি আছে। একদম বডি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 4 নাম্বার নিয়ে আসেন। এটা 4 নাম্বার গাভীটা। 4 নাম্বার 4 নাম্বার গাভীটা। বাচ্চাটা এটা দুই দাঁত। গাভী 2 দাঁতের। কেবল খেল ফুটাছে। বাচ্চাটা কতদিন বয়স হবে? বাচ্চাটা বড় করো 20 দিন পার হবে। 20 দিন পার হবে। সার বাচ্চা একদম হ্যাঁ, ভালো বাচ্চা। সার বাচ্চা। এই বাচ্চা দেখ। হ্যাঁ, ঠিক আছে। আর গাভীটা রানিং 2 দাঁত, আনেন 2 দাঁতের পর খেল কেবল ফুটাছে। মানে 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। এর থেকে দুধ কতটুকু আসবে? এটাও মনে করো কইছে তো 2 কেজি হয়। হ্যাঁ, তাহলে দুধ থেকে এনে ভাই বারকার দুধ থেকেছে। এই গরু দেখেন, গরু বডিটা দেখেন, মানে 1.5 কেজি হবে। 1.5 কেজি হবে। আচ্ছা, এই যে একটু দাগ দাগ মনে হচ্ছে নাকি, কি এগুলো? এইলা মনে করো গোবর নাগা আসল তো, এটা ভিজিলা গোবর এলা উঠে গেল। উঠে গেল। আচ্ছা, এটা 4 নাম্বার গাভীটা, সেই সাথে একটা সার বাচ্চা। আচ্ছা চলেন 5 নাম্বারটা দেখি। 4 নাম্বার লাগাই দেন, দুধ কাক। এটা 5 নাম্বার গাভী। 5 নাম্বার গাভী। বাচ্চাটাকে দেখান। এই দেখেন বাচ্চা, একদম বাচ্চাটা সার বাচ্চা। একদম বডি দেখেন। হ্যাঁ, বাচ্চাটাকে ঘুরে দেন, ঘুরে দেন, বসবে, ঘুরে দেন। হ্যাঁ, 1 মাসের মতো বসবে। বয়স হবে। আর এটা গাভীটা কয় দাঁতের? গাভীটা 6 দাঁতের গাভী। গাভীটা 6 দাঁতের, 6 দাঁতের গাভী। সুস্থ সবল, একদম সুস্থ সবল, একদম সুস্থ সবল, নিখুঁত গরু। আচ্ছা, সিরিয়ালের এটা এটা কয় নাম্বার? 5 নাম্বার গাভী। 5 নাম্বার। এটা বডিটা দেখেন। আর কয় দাঁতের বললেন গাভীটা? 6 দাঁতের। এটা থেকে দুধ কতটুকু আসবে? এটাও 1.5 কেজি হবে। এটাও 1.5 কেজি। আমরা তো এত বেশি কই না। 1.5 কেজি আসার সম্ভাবনা। আশা সম্ভাবনা। 5 নাম্বার গাভী খিলালে আর একটু বেশি হতে পারে। 5 নাম্বার গাভীটা দেখছি আমরা, সেই সাথে বাচ্চাটা। আচ্ছা, এটা 6 নাম্বার গাভীর বাচ্চা। হ্যাঁ, 6 নাম্বার সার বাচ্চা একদম। সার বাচ্চা। এই দেখেন একদম। কেমন বয়স হবে? বয়স মনে করো মাসখানেক হবে না। মাসখানেকের মতো, মাসখানেক থেকে কম হবে। 5 নাম্বার গাভী, 6 নাম্বার গাভী।
আর সেই সাথে গাভীটা গাভীটা কয় দাঁতের? দুই দাঁত। 2 দাঁতের। আচ্ছা 2 দাঁতের গাভী। আর সেই সাথে দেখলাম একটা ষাঁড় বাচ্চা। একটা ছোট বাচ্চা। আচ্ছা এই দেখেন হ্যাঁ, গরু এই গাভী থেকে দুধ কতটুকু হতে পারে? এটাও 1.5 কেজি হবে। এটাও 1.5 কেজি। তার মানে এভারেজে 1.5 কেজি করে। এবার আছে 1.5 কেজি করে হবে। এভারেজে 1.5 কেজি করে। আচ্ছা ছেড়ে দেন, সেরে দেন। সর্বশেষ 7 নাম্বারটা দেখে নেই আমরা। এটা দেখলাম 6 নাম্বার, আর এটা হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার করস। ষাঁড় বাচ্চা ক্রস। করস। গাভীটা কয় দাঁতের? ফ্রিজিয়ান বাচ্চা। এটা 6 দাঁতের গাভী। 6 দাঁতের গাভী। একদম ফ্রিজিয়ান বাচ্চা। ফ্রিজিয়ান বাচ্চা, 1 নম্বর বাচ্চা। হালকা নাভি ঝুলানো আছে। নাভি ঝুলে আছে। আর গাভীটা হচ্ছে এইটা। গাভীটা কয় দাঁতের বললেন? 6 দাঁতের। 6 দাঁতের। বডি খুব বড়। বডি ভালো। একদম ডবল বডি। এই গাভী থেকে দুধ হবে দুধ হবে মানে কতটুকু? 1.5 কেজি পার হবে দুধ। এটা 1.5 কেজি পার হবে। পার হবে। আচ্ছা সর্বনিম্ন 1.5 কেজি ধরা যাবে তো নাকি? 1.5 কেজি তো ধরা যাবেই। ধরা যাবেই। আচ্ছা সরাই দেন, একটা করে সরাই দেন, সরাই দেন। হ্যাঁ এই দেখেন দেন, হ্যাঁ দেন, লাগাই দেন। হ্যাঁ দেখি সবগুলাই। 7 নাম্বার গাভী, 7 নাম্বার বাছুর, করস। ষাঁড় বাছুর। থাক নড়ায় না। 6 নাম্বার গাভী, 6 নাম্বার বাছুর। 5 নাম্বার গাভী, 5 নাম্বার বাছুর। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাছুর। আর এটা 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাছুর। সরাই দেন। হ্যাঁ এটা প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাছুর। টোটাল 7টা গাভী, 7টা বাছুর নিয়ে একটা প্যাকেজ। আচ্ছা এখন বলেন, এই 7 গাভী 7 বাছুরের এভারেজ রেট কত রেখেছেন? আর সস্তা। বাজার তো সস্তা। বাজার সস্তা। হুম 62,200। 62,200। হালকা পাতলা কিছুটা আলোচনার সুযোগ আছে তো নাকি? এগুলা হবে। আইলে পর পর খরচা দিয়ে মোটরতে 1000 দিল ওটা। তাহলে তো পকেট খরচার জন্য হালকা পাতলা কিছু ছাড় হবে না, আমারই খুব বেশি না। না কত সেটা? 62,200। 62,200 টাকা। আচ্ছা দেন, মোবাইল নাম্বার দিয়ে দেন। 01719 01719 54 54 1727। 1727। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে 62,200 টাকা লটে 7টা গাভী, 7টা 7টা বাছুর। ষাঁড় বাচ্চা। আচ্ছা সবগুলোই ষাঁড় বাচ্চা। এর মধ্যে 2টা দেখলাম আমরা ক্রস, বাকিগুলা সব দেশাল। দেশাল ষাঁড়। হ্যাঁ ঠিক আছে। তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।